কেমন ঐক্যমত? যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনদের নিয়ে কটূক্তি করবে, সাহাবায়ে রাসূলকে নিয়ে কটূক্তি করবে, চার মাযহাবের ইমামের একটাই মত, ঐক্যমত, যে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الكريم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সকলে যদি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد راہ میرے مسکن حوام کعبہ راہ میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن زیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, সমস্ত শুকর সজদ সে মহান রব্বে কারীমের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এর ধরনের সমস্ত নিয়ামত দানের পাশাপাশি মুহাম্মদ আরবি সরকারে দো জাহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছে। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা হতে পেরেছি, এটা অনেক 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 বড় সৌভাগ্যের, অনেক বড় সৌভাগ্য। আল্লাহ আকবার। যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে দামি উম্মত মুহাম্মাদি উম্মত। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কত দাম এই উম্মত, এটা আমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে। সোনা যদি আমি না চিনি তাহলে ওই সোনার কিন্তু কোনো দাম নেই, ঘরে পড়ে থাকে। ঠিক তদ্রূপভাবে আমি যে মুহাম্মাদি উম্মাহ এটা যদি আমি না বুঝি তাহলে কিন্তু ঘরে সোনা পড়ে থাকার মতো হবে। আমি নিজেকে চিনি, নিজের কদর করতে বুঝি যে আমি মুহাম্মাদি উম্মাহ, যেই উম্মত হওয়ার জন্য নবীরা সুপারিশ করছে আমি বিনা সুপারিশে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীর সুন্নাত ছাড়বো না, কোনো ইবাদত ছাড়বো না, কোনো গুনাহ করবো না, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি চুপ থাকবো না। এরকম জজবা, এরকম ঈমান, এরকম নবীর প্রতি ভালোবাসা প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদের ভিতরে সর্বদা বিদ্যমান থাকতে হবে। আল্লাহ, আমি এক ব্যক্তিকে ভালোবাসি, আমার ভালোবাসার ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি আঘাত করে, ওই আঘাতটা কেমন জানি আমাকেও লাগে, আমারও লাগে। আমি বসে থাকতে পারি না। আমার ভালোবাসার ব্যক্তিকে কেউ যদি গালি দেয়, আমার ভালোবাসার ব্যক্তিকে কেউ কিছু বললে আমি চুপ থাকতে পারি না, চুপ থাকতে পারি না। কারণ তাকে যে আমি ভালোবাসি, তাকে মানলে আমাকে মারা হয়, তাকে গালি দিলে কেমন জানি আমাকেই গালি দেওয়া হয়। যদি আমরা খাঁটি মুমিন হয়ে থাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহামানবের সৃষ্টি না হলে গোটা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, এমন প্রিয় মানুষ আমরা পেয়েছি এবং তাকে ভালোবাসার সুযোগ পেয়েছি, এর থেকে বড় কি আর হতে পারে? কত নালায়েক আছে দেখেন, রাসূলকে ভালোবাসা তো দূরের কথা, রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় থাকে। নাউজুবিল্লাহ। তাহলে আমার সৌভাগ্য না যে আমি রাসূলকে ভালোবাসার সুযোগ পেয়েছি, উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি, মুসলমানের ঘরে আমার জন্ম হয়েছে। কথাটা যত সহজ, অনুধাবনটা তত সহজ না। তাকিয়ে দেখেন, মহামানব বিভিন্ন বামপন্থী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পর্যন্ত বাকি নাই যে মহামানবের প্রশংসায় লিপ্ত হতে, সেই মহামানবের বিরুদ্ধে কটু কথা বলার জন্য দাঁড়ায় থাকে। তা আপনি একটু ভাবেন, আপনি আমি কত বড় সৌভাগ্যবান, এমন মহামানবকে ভালোবাসার সুযোগ পেয়েছি, এমন মহামানবের উম্মত হতে পেরেছি, এমন মহামানবের সুপারিশ লাভে কিয়ামতের ময়দানে আমরা ধন্য হব ইনশাআল্লাহ। হাজার হাজার লাখো লাখো মানুষ সেদিন হাহাকার করবে, প্রত্যেকটা নবীর কাছে যাবে। কোনো নবী কিন্তু কি পারবে না, সুপারিশ করার অনুমতি পাবে না। সূরা নাবার ভিতরে দেখেন আছে, সেদিন এমন একটা দিন কোনো ব্যক্তি কথা বলার মতো কি করবে না, সাহস করতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলা যাকে অনুমতি দেবে, সূরা নাবার 2 নম্বর পৃষ্ঠায় মাঝখানের দিকে, যে আল্লাহ তাআলা যাকে অনুমতি দেবে একমাত্র শুধু সেই অনুমতি পাবে। আর সেই দিন সুপারিশ কে করবে, এই অনুমতি কে পাবে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা সুপারিশ করতে পারবে না। এই নবী ওই নবীর কাছে পাঠাবে, ওই নবী অমুক নবীর কাছে পাঠাবে। সর্বশেষ বলবে, আমি তো এর হকদার না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তখন আল্লাহ রাসূল নিজেই বলবেন, হ্যাঁ এই সুপারিশের আমি উপযুক্ত। তখন আল্লাহ রাসূল বিভিন্ন ধারায় সুপারিশ করবে, সিজদা দিবে। এটা আগে আলোচনা হয়েছে। এমন নবীর উম্মত আমরা কদর বুঝি না। আল্লাহ, তাহলে কিয়ামতের ময়দানে যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই ব্যক্তিকে যে ব্যক্তি ভালোবাসে তার মর্যাদা কিয়ামতে কেমন হবে?
কিয়ামতের ময়দানে যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই ব্যক্তিকে ভালোবাসে না যারা, তাদের মতো যদি আমি হই তাহলে আমার অবস্থা কিয়ামতের দিন কেমন হবে বলেন? স্বাভাবিক আমরা বুঝি, এক দলের মিছিল মিটিং হইলে আর এক দলের লোক যদি সেখানে থাকে কেমন লাগে তখন? যে না, আমি এই দলের না, কেমন লাগে? কিয়ামতের ময়দানে উম্মতি মুহাম্মাদি এক পাশে থাকবে, উম্মতকে রাসূলকে ভালোবাসার মানুষগুলো এক পাশে থাকবে, রাসূলকে মহব্বতের মানুষ এক পাশে থাকবে, রাসূলকে যারা কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে নিজের সাধ্যমতো চেষ্টা করে প্রতিবাদ করেছে এই মানুষগুলো এক পাশে থাকবে। আর ওই মানুষগুলো এক পাশে থাকবে যারা রাসূলকে ভালোবাসেনি, রাসূলের সুন্নতি দাড়ি মুখে নেই, রাসূলের সুন্নতি জামা মুখে গায়ে নেই, রাসূলের সুন্নতি লেবাস গায়ে নেই, রাসূলের গোটা সুন্নত জীবনের সমস্ত সুন্নতগুলো তার জীবনে নেই, এই মানুষগুলো সেদিন কি তার সাথে থাকবে? আলাদা থাকবে, আলাদা থাকবে। আল্লাহ রাসূল তাদের জন্য সেদিন কি করবে না? সুপারিশ করবেন না। বর্ণিত হয়েছে সেই দিন এই ব্যক্তিগুলো কিভাবে চেনা যাবে? তার বলা হয়েছে যে হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি ঘোড়ার মাথায় সাদা কালার দেওয়া থাকে তাহলে হাজার হাজার ঘোড়ার ভিতর থেকে ওই ঘোড়াগুলো চিনে নেওয়া যাবে কিনা? বলে হ্যাঁ। তখন বলা হয়েছে যে আমার উম্মতে মুহাম্মাদিকে সেই দিন এইভাবে তাদের কপালের এই চকচকে চিহ্ন দিয়ে আমি সেদিন উম্মতে মুহাম্মাদিকে বাছাই করে করে নেব। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? ওই নবীকে কেউ আঘাত করলে আমাদের রক্ত গরম হওয়ার দরকার আছে কিনা? ওই নবীকে কেউ কটূক্তি করলে মুসলমান বসে থাকতে পারে কিনা? আল্লাহ, এজন্য নবীর ভালোবাসার জন্য উৎসর্গের কোনো নমুনার কোনো শেষ নাই। আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসার নমুনা দেখতে চান? সাহাবায়ে কেরামের জীবনী খুলে দেখেন, উহুদের প্রান্তরে দেখেন, বদরের যুদ্ধের ময়দান দেখেন। যুদ্ধের ময়দান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে আসতেছে, আল্লাহ রাসূলের উপর তীর নিক্ষেপ করতে আসতেছে, তীর আসতেছে, পাশে থেকে সাহাবায়ে কেরাম বুক পেতে দিয়েছে, পিঠ পেতে দিয়েছে, পিঠ পেতে দিয়েছে, তরবারি এবং তীরের বর্ষণ, কেমন যেন বৃষ্টি বর্ষণ হচ্ছে, তবুও পিঠ পেতে দিয়েছে, বুক পেতে দিয়েছে, পারতেছে না। আর একজন সাহাবী দাঁড়ায় গেছে, পারতেছে না। আর একজন সাহাবী দাঁড়ায় গেছে, তবুও কি আল্লাহ রাসূলের এই পবিত্র শরীরে একটা তীরের আঘাত পর্যন্ত হইতে দেয় না, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। এক যুদ্ধের ঘটনা, যে সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামে আছে, যুদ্ধবিরতিতে দুইজনকে কি করেছে? আপনার নামাজে দাঁড় করাই দিয়েছে, এই পাহারায় দাঁড় করাই দিয়েছে। পাহারায় থেকে কি করবো? নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় আছে। এরপরে শত্রুরা তীর নিক্ষেপ করতেছে, পায়ে তীর নিক্ষেপ করতেছে, তীর নিক্ষেপ করতে 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 এমন অবস্থা হয়েছে যে আর সম্ভব না, যে এমন একটা উপক্রম হয়ে গেছে যে আমি যদি না থাকি আল্লাহ রাসূলের জানের খতরা আছে। তখন ওই ব্যক্তি হয়তো নামাজ ছেড়ে দিয়েছে। অন্যথায় সে বলছে আমার যদি জীবনও চলে যাইতো, নামাজের ভিতরে আমি এত মজা পাচ্ছিলাম, আমি নামাজ ছাড়তাম, কিন্তু আল্লাহ রাসূলের জানের আশঙ্কা থাকার কারণে আমি আজকে নামাজ ছাড়তে পারতাম না। তাহলে কি পরিমাণ, একটা দুইটা বিষয়, কি পরিমাণ নামাজের মজা আর কি পরিমাণ রাসূলের প্রতি ভালোবাসা। এভাবে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনকে, খুব সামান্য দেশ থেকে সামান্যর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে সাহাবায়ে কেরাম। যুদ্ধ শেষে দেখা গিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর জন্য যারা ঢাল হয়ে গিয়েছিল, এদের মধ্য থেকে কারোর গায়ে তীর এবং তরবারির 60 থেকে 70টারও বেশি আঘাত তাদের শরীরে রয়েছে। আল্লাহু আকবার। এই তীরগুলো জানেন কেমন? এক একটা তীর এক একজন মানুষকে খুন হত্যা করে ফেলতে পারে, এমন তীর। আর এমন তরবারির আঘাত, 60 থেকে 70টা তরবারির আঘাতকে শহীদ হয়ে গিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। তারপর আল্লাহ রাসূলের পবিত্র শরীরে, দেহ মোবারকে একটা তীর এবং তরবারির সামান্য আঘাত লাগবে, এটা কোনো সাহাবী বরদাস্ত করতে পারত না। হাদিস শরীফের স্পষ্ট হাদিস যে বলা হয়েছে, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করতে, হে আল্লাহ রাসূল, আমি অর্ধেক আমি আমার বিবি বাচ্চা এবং দুনিয়াকে ভালোবাসি, এবং হাদিসের মাফহুমটা এমন, এবং বাকি অর্ধেক আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছে না, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ আমি, 1 ভাগ
বিবি বাচ্চাকে ভালোবাসি, দুনিয়াকে ভালোবাসি, আর হলো 4 ভাগের 3 ভাগই ভালোবাসি রাসূল এবং তার আল্লাহ রাসূলকে, তাও বলছে না পরিপূর্ণ ভালোবাসা হয়নি। তখন বলছে জীবনের সম্পূর্ণটা দিয়েই আমি এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি। হ্যাঁ, এখন তুই পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছিস। স্পষ্ট হাদিস, অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে, আল্লাহ রাসূলকে ভালোবাসার নিদর্শন এবং মাপকাঠি কি এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে যে কি পরিমাণ রাসূলকে ভালোবাসতে হবে। বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত একজন মুমিন নিজের ফ্যামিলি, নিজের সন্তান সন্ততি, এমনকি নিজের জান থেকেও রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুমিন খাঁটি মুমিন হতে পারবে। কি বুঝে কার উম্মত আমরা, কোন নবীর উম্মত, কত দাম সেই নবীর, আল্লাহু আকবার। সেই নবীকে আজকে কটূক্তি করে, তো হিন্দু সম্প্রদায়ে কিছু কি ভাষা দেব আমি সেটাই বুঝতে পারছি না। আল্লাহ তাআলা হেফাজত করে, আল্লাহ তাআলা হেফাজত করে। যুগে যুগে অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করেছে। যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আঘাত করেছে। যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালো দাগ লেপন করার অপচেষ্টা করেছে। যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন যারা, তাদের ব্যাপারে কালাম তোলার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি, ইতিহাস সাক্ষ্য দেয়, যারাই আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী অর্থাৎ উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে যারাই আজ পর্যন্ত কলম উঠিয়েছে, কলম উঠানোর দুঃসাহস দেখিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আরো বহু গুণে বেড়ে গিয়েছে। আর যুগে যুগে এই ইতিহাসের পাতা থেকে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, আমরা চোখের সামনে দেখে আসতেছি, যারা এভাবে আল্লাহ রাসূলকে কটূক্তি করেছে, আমরা দেখেছি এই ইতিহাসের পাতা থেকে, মানচিত্র থেকে তারা মুছে গিয়েছে। ভারতের মতো এমন একটা রাষ্ট্র থেকে হিন্দু সম্প্রদায়ের একজন মনীষী সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। এই ইতিমধ্যেই আপনারা হয়তো অনেকেই অবগত আছেন। কান খুলে শুনে রাখেন, এই তুচ্ছ ভারত পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে একদিন, তার খুব অদূর ভবিষ্যতে। এটা আশ্চর্যের কিছুই না, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। গজওয়ায়ে হিন্দ হবে, আর গজওয়ায়ে হিন্দে মুসলমানদের জয়লাভ হবে। আর ভারত, এরকম তুচ্ছ ভারত পৃথিবীর মানচিত্র থেকে খুব সহজেই মুছে যাবে। হয়তো মুসলমানের জান ওখানে কোরবানি একটু বেশি লাগবে। আমি আপনি মনে করি ফিলিস্তিন কত মানুষের জান কোরবান হচ্ছে, তাতে কি হয়েছে? এত হাজার জানজাত, লক্ষ জানজাত, কোটি জানজাত, তারপরও বাইতুল মাকদিসের বিজয় যদি হয়, ব্যাস আমরা মুসলমান সফল কাম, আমি সফল কাম। আর যারা শাহাদাতের অনিয়ম সুধা পান করেছে, তারা তো আমাদের থেকে বেশি সৌভাগ্যবান, কারণ আমরা ঈমান নিয়ে বলতে পারবো কি না পারবো এর তো নিশ্চয়তা নাই। কিন্তু যারা আজকে ফিলিস্তিন স্বাধীন করার জন্য সংগ্রাম করে যাচ্ছে, শাহাদাত বরণ করছে, তারা মরতে দেরি, কিন্তু শাহাদাত এর অমূল্য সুধা পান করতে দেরি না, ওই মিষ্টতা পান করতে দেরি না। আরে শাহাদাত এমনি স্বাভাবিক যে মৃত্যু, শাহাদাতের মৃত্যু আরো বেশি সহজ, আপনারা অনেকেই জানেন না। তিরমিজি শরীফের হাদিস সম্ভবত, যে আমি শুনছি আরিফ বিন হাবিব সাহেব সম্ভবত বলছিলেন, তিরমিজি শরীফে একটা হাদিস আছে যে শাহাদাতের মৃত্যুর কষ্টটা যে পিঁপড়াই কামড়ালে যেমন, চিমটি কাটলে যেমন একটা কষ্ট লাগে না, এই কেউ যদি শহীদ হয় তার ওই রকম কষ্ট লাগে। আমরা তো অনেকে মনে করি যে শহীদ হওয়ার মতো কষ্টের ব্যাপার, কিন্তু এই হাদিসে আছে যে চিমটি কাটলে বা পিঁপড়ে কামড়ালে যে পরিমাণ সামান্যতম কষ্ট লাগে, একজন ব্যক্তি যদি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন কোরবান করে, এইরকম সামান্যতম কষ্ট পায়। আল্লাহ শাহাদাতের আশা ছিল আমার বুকে, শাহাদাতের আশা ছিল আমার
সেই স্বপ্ন যেন যাই না কবু, সেই স্বপ্ন যেন যাই না কবু কখনো চুকে। শাহাদাতের আশা ছিল আমারে বুকে। অনেক সাহাবায়ে কেরাম আছে, একবার জানতো হলো আপনার কাফেররা আপনার উত্তপ্ত তেলের ভিতরে একজনকে সামনে দিয়ে দিয়েছে, এখন বলতেছে যে এখন কমপক্ষে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তখন কাঁদতেছে। তো তখন বলছে এখন হয়তো ভয় পাইছে, এখন হয়তো ফিরে আসবে, ওকে জিজ্ঞাসা করো, আবার জিজ্ঞাসা করো। তখন বলছে তুমি তাহলে কাঁদছো? বলছে কিন্তু না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে ফিরবো না। তখন বলা হচ্ছে তাহলে তুমি কাঁদতেছো কেন? তখন বলতেছে আমি কাঁদতেছি এই জন্য সামান্য এই একটা জান আমি দিনের জন্য এবং মুহাম্মাদের এই দিনের জন্য দিব, এই জন্য আমার কান্না লাগতেছে। আমার মনে চায় এরকম শত শত জান যদি থাকতো আর এক একবার আমি দিনের জন্য শাহাদাত বরণ করতাম, এক একটা জান আমি দিনের জন্য কোরবান করে দিতাম, তাহলে আমার এই জীবনটা সার্থক হতো। শাহাদাত এমন সুন্দর, এমন সহজ, এমন সৌভাগ্যের একটা জিনিস। আল্লাহ, এজন্য গজওয়ায়ে হিন্দ হবেই হবে, এটা অদূর ভবিষ্যতেই হবে। এজন্য যারা আজকে ইসলামকে নিয়ে কটূক্তি করে, যারা আজকে মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করে, যারা সাহাবায়ে কেরামকে নিয়ে আঙ্গুল তোড়ে, যারা উম্মাহাতুল মুমিনদেরকে নিয়ে আঙ্গুল তোড়ে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুচরিত্র আদর্শবান মহামানব, যে মহামানবের সৃষ্টি না হলে গোটা পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, যারা কটূক্তি করতেছে এদের বাপ দাদা 14 গোষ্ঠীর কিছুই হতো না। কোনো কিছুর আবির্ভাব, কোনো কিছুর জন্ম, কোনো কিছুর সৃষ্টি যেই রাসূল না হলে হতো না, তারাই আজকে রাসূলের আদর্শের ব্যাপারে কলম ধরতে অপচেষ্টা করে। খোদার কসম, আজকে যদি এদের বিরুদ্ধে যদি আমরা আঙ্গুল না তুলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপন অবস্থায় থাকবে। এরা আজকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের এই চরিত্রের বিরুদ্ধে কথা বলতেছে। গোটা পৃথিবীর কেউ যদি কথা না বলে, আল্লাহ রাসূলের সম্মান কখনো কমবে না। কিন্তু আমি আপনি আল্লাহর দরবারে, কিয়ামতের দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার জন্য মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এজন্য এই সমস্ত চুনোপুটি আগেও অনেক আসছে এবং ভবিষ্যতেও আসবে, কিন্তু যাদের ঈমান দীপ্ত কণ্ঠে, যাদের ঈমানের হৃদয় স্পন্দনে আল্লাহ রাসূলের মহব্বত সর্বদা বিরাজমান, তেজদীপ্ত ঈমান নিয়ে সর্বদা বাংলার জমিনের যুবকরা বিদ্যমান রয়েছে। আজও আপনারা চোখ তুলে তাকিয়ে দেখেন, ভারতের মতো রাষ্ট্রে বড় বড় মিছিল মিটিং নিয়ে, বিশাল বড় মিছিল নিয়ে, তার প্রাক্তন এমপি তারা বিশাল বড় গাড়ির বহর নিয়ে, পাজেরো গাড়ির বহর নিয়ে তারা ভারতের মতো রাষ্ট্রে আজকে দিল্লির দিকে রওনা হয়েছে। এই জয়ের সম্ভাবনার খুব কাছাকাছি তারা পৌঁছে গিয়েছে, এমন একটা অবস্থায় রয়েছে। অর্থাৎ যারা কাফের, যারা বামপন্থীরা আছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে বলে দিতে চাই, মুসলমানদেরকে যদি তোমরা কখনো সংখ্যা লঘু দেখো, তবে তোমরা কখনো একথা মনে করো না যে আমরা তাদেরকে এক আঙ্গুল দিয়ে উল্টিয়ে ফেলবো, কখনো না। একজন মুসলমানের ঈমানের সাথে হাজারো কাফের কখনো মোকাবেলা করতে সক্ষম না, যেটা বদরের যুদ্ধ সাক্ষী রয়েছে, উহুদের যুদ্ধ সাক্ষী রয়েছে, আমাদের সাহাবায়ে কেরামের আদর্শ এবং কাহিনী এবং ইতিহাসগুলো সাক্ষ্য রয়েছে যে মুসলমানের ঈমানি পাওয়ারের সাথে গোটা পৃথিবীর কোন এই প্রযুক্তিগত শক্তি আজ পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারে নাই, আর জীবনে ইনশাআল্লাহ পারবেও না। এজন্য মুসলমান, আপনাদেরকে সতর্ক হইতে হবে। যদি আজকে আমরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করার পর আমরা কথা না বলি, আমি আবারও বলছি, যারা কথা না বলবে, আল্লাহ রাসূলকে কটূক্তি করা হচ্ছে, কিয়ামতের ময়দানে যখন সুপারিশ করবে আর সবাই দলে দলে সুপারিশের জন্য যাবে, অনেকেই সুপারিশ পেয়ে জান্নাতে যাবে, তখন আপনি কি করে আল্লাহ রাসূলের সামনে যাবেন বলেন? আজকে আল্লাহ রাসূলের সুন্নতি দাঁড়িয়ে আপনার মুখে নাই, আল্লাহ রাসূলের আদর্শ আপনার জীবনে নাই, আল্লাহ রাসূলের আদর্শ আপনার সমাজে নাই, আল্লাহ রাসূলের আদর্শ এই রাষ্ট্রে নাই, আল্লাহ রাসূলের আদর্শ আজকে গোটা বিশ্বে নাই। আমি আপনি চোখ বুঝে শুধু আঙ্গুল চুষতেছি, তাহলে আমি আপনি কি করে আল্লাহ রাসূলের সামনে সেদিন সুপারিশ নেওয়ার জন্য যাব বলেন? এজন্য আমরা যেখান থেকে আসি, যেভাবে আসি, যতটুকু সামর্থ্যবান আছি না কেন, আমি আমার সাধ্য অনুযায়ী আল্লাহ রাসূলের কটূক্তি যেখানেই করুক, অবশ্যই তার বিরোধিতা করতে হবে। সব কথার শেষ কথা এবং প্রধান কথা, আজকে আলোচনার সর্বপ্রধান কথা একটাই, সেটা হলো আল্লাহ রাসূলের হাদিস।
কাব ইবনে আশরাফ কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল করার জন্য সাহাবায়ে কেরামকে বাহিনী পর্যন্ত পাঠিয়েছেন। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, সাহাবায়ে কেরামের সম্পর্কে কটূক্তি করত, গালাগাল দিত, সাহাবায়ে কেরামের স্ত্রী সম্পর্কে গালাগাল দিত। আল্লাহ রাসূল তাকে হত্যা করার জন্য কি পাঠাইছে? বাহিনী পাঠিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। আবু রাফেকে হত্যা করা হয়েছে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করত। এজন্য চারটা মাযহাব আছে আমাদের ইসলামে, চারটা মাযহাব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। চার মাযহাবের হয়তো নামাজ নিয়ে মতানৈক্য আছে, যাকাত নিয়ে মতানৈক্য আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি যদি কটূক্তি করে, কোনো মাযহাবের কোনো মতানৈক্য নাই, গোটা মাযহাবের চার মাযহাবের ইমামের ঐক্যমত। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনদের নিয়ে কটূক্তি করবে, সাহাবায়ে রাসূলকে নিয়ে কটূক্তি করবে, গোটা চার মাযহাবের ইমামের একটাই মত, ঐক্যমত, যে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করার পর তাকে তওবা করার সুযোগ পর্যন্ত দেওয়া হবে না। ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করার পরে তাকে তওবা করার সুযোগ পর্যন্ত দেওয়া হবে না। এজন্য এটা রাষ্ট্র কায়েম করবে, এটা রাষ্ট্র কায়েম করবে। আর রাষ্ট্র যদি কায়েম না করে, ঢাকার অনেকগুলো মুফতি সাহেবের ভিতরে বড় একজন মুফতি, কিছুক্ষণ আগে আমি তার আলোচনা শুনলাম, হুজুর বললেন যে আল্লাহ রাসূলকে কেউ কটূক্তি করলে যে কেউ যেখানে পাবে, আল্লাহ রাসূলের অবমাননাকারীকে যেখানে পাবে, মাঠে পাবে, ঘাটে পাবে, সেখানেই তার ধর থেকে তার মাথাকে আলাদা করে ফেলবে, হত্যা করে ফেলবে, এবং তার বিরুদ্ধে কোনো আইনও প্রয়োগ করা যাবে না। বুঝতে পারছেন? এগুলো হাদিসের ভাষ্য, আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলকে মনে প্রাণে ভালোবেসে মরণ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ লাভে আমাদের প্রত্যেককে ধন্য করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।